দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হব সেখানে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা, এটা বলেই মনে হলো এটা হয়তো এখন প্রবণতা হয়ে গেছে। এটা মুক্তিযোদ্ধা শব্দটার সাথে সম্ভবত বীর শব্দটার কোনো প্রয়োজন নেই। মুক্তিযোদ্ধার সাথে বীর শব্দটা বিল্ট ইন আছে। প্রতিটি মুক্তিযোদ্ধায় বীর না হলে কেউ মুক্তিযুদ্ধে যেতে পারেন না। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা, বিভিন্ন আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। আমি একটু যদি জানিয়ে দেই, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আমি এই কথাটা বলছি, প্রতিটা মুক্তিযোদ্ধা যখনই আমরা বলি আমাদের একটা বীর মুক্তিযোদ্ধা বলার সময়, মাই পার্সোনাল অপিনিয়ন, এক কথাটা অনেক সময় বলতাম, সেটাই বলছি। মুক্তিযোদ্ধা মানেই বীর, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি জানি। আচ্ছা, এখন কি দাঁড়াচ্ছে? নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরোত্তম খেতাবধারীরা মাসে 30,000 টাকা সম্মানী ভাতা পাবেন, উৎসব ভাতা 10,000, মহান বিজয় দিবস উপলক্ষে 5,000, বাংলা নববর্ষ হিসেবে 2,000। বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা 25,000 সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা মূল সম্মানী ভাতা, 2,000 টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা, বাংলা নববর্ষে 2,000 টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে ইনফ্যাক্ট সেই মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী ব্রিফিং করেছেন। আপনারা জানেন যে একটা গ্যাস সংকট আছে দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা FSRU-তে কারিগরি সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে।